আমি আমাদের অনারেবল প্রেজেন্টার এবং ট্রেনার স্যারকে আহ্বান করছি আজকে প্রেজেন্টেশনটি শুরু করার জন্য। প্লিজ স্যার, ওয়েলকাম টু ইউর প্রেজেন্টেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার। খুব চমৎকার একটা কোম্পানি, যুগ উপযোগী একটা কোম্পানি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করি ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড কান্ট্রি লঞ্চার, বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ, আমাদের প্রত্যেকের আপলাইন, আমাদের লিডার, আমাদের মেন্টর, আমাদের রাস্তার জায়গা, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা, বিশ্বাসের জায়গা, যাকে আমি আখ্যায়িত করে থাকি 18 কোটি মানুষের স্বপ্নের ফেরিওয়ালা, জনাব নাসিরউদ্দিন চৌধুরী স্যারের প্রতি কৃতজ্ঞতা। তিনি শুধুমাত্র কোম্পানিটিকে বাংলাদেশে লঞ্চ করার নাই, বরঞ্চ তার চমৎকার নেতৃত্বের কারণে আছে 64 ডিস্ট্রিক্টের 68,000 গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় ম্যাগনেসার একটা জয়ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের প্রোগ্রামের সম্মানিত হোস্ট মহোদয়, সারা বাংলাদেশের একজন পপুলার লিডার, আমাদের কৃষিবিদ সাকাত হোসেন স্যার, ডেডিকেটেড পারসন, একজন ভালো মানুষ, ভালোবাসার মানুষ, যিনি ভালোবাসার বন্ধন দিয়ে সারা বাংলাদেশের সবাইকে আঁকড়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। কৃষিবিদ সাকাত হোসেন স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সারা বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন, বহির্বিশ্ব থেকে যারা অংশ করেছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে, নাসিরউদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে, কৃষিবিদ সাকাত হোসেন স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির সিইও মহোদয় জনাব আফজল হোসেন স্যার, যিনি আজকের এই প্রোগ্রামের সর্বশেষ বক্তা হিসেবে যিনি কিনোট স্পিচ দিবেন। স্যারের প্রতি কৃতজ্ঞতা ইনশাআল্লাহ। এবং আজকের প্রোগ্রামে হয়তো উপস্থিতিটা কম হবে এই কারণে যে আমাদের শারদীয় দুর্গোৎসব চলতেছে। তো এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে নয়, ইন্ডিয়া থেকে আমাদের সব সনাতন ধর্মাবলম্বী যেসব ভাই বোন যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি। কোনো ধরনের কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ, কোনো ধরনের কোনো বেদনা যেন আপনাদেরকে ছুঁতে না পারে, যেন এই উৎসবের রঙিন আমেজ যেন আপনাদেরকে ঘিরে রাখে, রঙিন আভা যেন আপনাদেরকে ঘিরে রাখে। ওকে, তো ডিয়ার ব্রাদার্স, আমি শেখ শহীদুল ইসলাম দীপন। আমি ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেডের বিজনেস সেমিনার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এত চমৎকার একটা প্রেজেন্টেশন প্ল্যান, যেই প্রেজেন্টেশন প্ল্যানটা আজ থেকে 4 বছর বা 5 বছর আগে দেখার কারণে আজকে দেখেছিলাম, এবং আমি চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বিদায় আজকে আমি শেখ শহীদুল ইসলাম লিপন, আমি খুব চমৎকার একটা অবস্থানে আছি। হাঁটি পাপা করে কোম্পানি 5টা র্যাঙ্ক আমি অর্জন করেছি। ইনশাআল্লাহ হয়তো খুব দ্রুত আমি 6ষ্ঠ র্যাঙ্কে পদার্পণ করতে যাচ্ছি। এই 5 বছরে 25 লাখ প্লাস টাকা ইনকাম করেছি, 4টা বিদেশ ভ্রমণের সুযোগ আমি পেয়েছি। আগামী মাসে হয়তো বা ইনশাআল্লাহ আমরা মালদ্বীপ ভ্রমণে যাচ্ছি। তো আপনাদের সাথে আমার পার্থক্য হচ্ছে এটাই যে আজকে যারা প্রোগ্রাম দেখতে বসেছেন, আপনারা হয়তো আজকে প্রোগ্রামটা দেখবেন, আর আমি হচ্ছে 5টা বছর আগে দেখেছিলাম। তবে আমি যেদিন প্রথমে প্রোগ্রাম দেখেছিলাম, আমি সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে অতি দ্রুত হয়তো আপনারা আমার চেয়ে অনেক বেটার একটা অবস্থানে চলে যাবেন। ওকে, তো ডিয়ার ব্রাদার্স, আজকে আমরা ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড সম্পর্কে কথা বলার আগে আমরা একটু জেনে নিব যে আমরা প্রত্যেকে আমাদের জীবনে কিছু স্বপ্ন ছিল। আমাদের স্টুডেন্ট লাইফে, আমাদের বাল্য জীবনে, কৈশোর জীবনে বা যৌবনে যখন প্রথম পদার্পণ করি, আমরা কিছু স্বপ্ন দেখতাম, যে স্বপ্নটা আমাদেরকে ঘিরে রাখতো, আমাদেরকে বাঁচিয়ে রাখতো, আমাদের সামনে চলার জন্য শক্তি যোগাতো। দেখেন তো মেলে কিনা স্বপ্নগুলো। আমরা যখন হাই স্কুলে পড়তাম, আমাদের স্বপ্ন ছিল যে একটা চমৎকার একটা বাইক নিয়ে আমরা কলেজে যাব। যখন আমরা আরেকটু বড় হলাম, আমাদের স্বপ্ন ছিল যে আমরা যখন সার্ভিস লাইফে বা জব লাইফে বা বিজনেস লাইফে যখন ঢুকবো, তখন আমাদের 4 চাকার একটা গাড়ি থাকবে, আমাদের অনেক টাকা হবে, আমরা হেলিকপ্টার ভ্রমণ করব, আমরা মাঝে মাঝে বিদেশ ভ্রমণে যাব, আমরা ক্যারাবিয়ান ক্রুজ বলেন বা টাইটানিক জাহাজের মতো অনেক বড় জাহাজে আমরা নীল সাগরে আমরা ভেসে বেড়াবো। সর্বোপরি আমাদের কি থাকবে? আমাদের চমৎকার একটা হ্যাপি ফ্যামিলি থাকবে। ওকে, এইসব স্বপ্ন কিন্তু দেখতে দেখতে এখন আমরা স্বপ্ন দেখেছি এবং হেঁটেছি, বাট হাঁটতে হাঁটতে এতবার হোঁচট খেয়েছি যে এখন আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি। শুধু নয়, স্বপ্ন দেখতে এখন আমরা ভয় পাই, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এমন একটা অবস্থা বর্তমানে যে আমরা কি করতেছি, আমরা সংসারই চালাতে পারতেছি না, স্বপ্ন পূরণ করব কিভাবে? ছোটবেলা থেকে আমরা স্বপ্ন দেখতাম যে আমাদের নিজেদের একটা বাড়ি হবে, খুব চমৎকার একটা বাড়ি, বাড়ির সামনে আমাদের গাড়ি থাকবে। এই যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু পৈতৃক সূত্রে প্রাপ্ত হব না, আমি নিজের টাকা নিজের হাতে বাড়িটা করব। মুসলমান যারা আমরা আছি, আমরা প্রত্যেকের স্বপ্ন দেখতাম বা এখনো দেখি, মৃত্যুর আগ পর্যন্ত এই স্বপ্নটা আমরা দেখে যাই যে আমরা পবিত্র হজ পালন করব, কাবা শরীফ আমরা তওয়াফ করে। হিন্দু ভাই বোন যারা আছি, আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন স্বপ্ন থাকে, সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা
গয়া কাশী ভ্রমণ করবো, এই যে যে আমরা স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো এখন আমরা দেখি না, কারণ আমাদের জীবনই চলে না। সেখানে আমরা আমাদের স্বপ্ন দেখবো কিভাবে? স্বপ্নগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারছি না, বিকজ বাস্তবতা বড় কঠিন। দেখেন, 100 জন লোকের উপরে একটা রিসার্চ হলো, সেই রিসার্চের রেজাল্টটা কি ছিল একটু দেখেন। যে 100 জন লোকের উপর রিসার্চ হলো, যারা 25 বছর বয়সে কাজ শুরু করেছিল এবং 65 বছর বয়সে তারা রিটায়ারমেন্টে চলে গিয়েছিল। এই যে যে বয়সটা পার হবার পরে যখন রেজাল্ট আসলো, দেখা গেল 29% পিপল তারা অলরেডি মারা গিয়েছে, 63% লোক এখনো গরিব, দারিদ্রতার সাথে তারা সংগ্রাম করে যাচ্ছে, 3% লোক তারা এখনো কাজ করে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? আগামীকালকে সকালে আপনার জেলা শহর বলেন, থানা শহর বলেন, আপনার প্রত্যন্ত অঞ্চলে আপনি দেখবেন 65 ঊর্ধ্ব বহু মানুষ জীবন বাঁচানোর জন্য তারা এখন দিনমজুর তারা কুলির কাজ করছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান গাড়ি চালাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, তারা ইট ভাঙতেছে, মাটি কাটতেছে, অজস্র পরিমাণ হিসাব আপনি পাবেন। 3% লোক ব্রাদার এখনো কাজ করতেছে। 4% লোক তারা সাফিসিয়েন্ট, যতটুকু ইনকাম করেছে আলহামদুলিল্লাহ তাদের চলে গেছে, তারা কারো কাছে হাতও পাতা লাগতেছে না বা কাউকে সাহায্য করতে পারছে। বাট অনলি 1% পিপল যারা এক্সিলেন্ট লাইফ স্টাইল লিড করতেছে। এই পরিসংখ্যান দিয়ে আমরা কি বুঝলাম? যে 100 জন লোকের ভিতরে এই এক্সট্রা অর্ডিনারি লাইফ লিড করছে কত পার্সেন্ট? 1%। আপনি এই বিষয়টা ইজিলি বুঝতে পারবেন। আপনি আপনার ইউনিয়ন দিয়ে চিন্তা করেন, আপনার প্রতিবেশী দিক দিয়ে চিন্তা করেন, দেখবেন যে প্রতি 100টা ফ্যামিলির ভিতরে মাত্র একজন ফ্যামিলি আছে যারা নিজেদেরকে একটা ভালো অবস্থানে নিতে পেরেছে। বাকি যে 99% এরা কিন্তু সবসময় স্ট্রাগল করে যাচ্ছে। ডিয়ার ব্রাদার্স, স্বীকার করতে কোনো দ্বিধা নেই, স্বীকার করতে যারা লজ্জা নেই। মোস্ট অফ দ্য পিপল যারা আমরা আজকের এই মিটিং এ উপস্থিত হয়েছে, আমরা 63%-এর দলে আছি, বাট আমাদের আছে বুক ভরা একটা স্বপ্ন এবং আছে হৃদয়ে আছে অদম্য একটা সাহস, একটা ইচ্ছা শক্তি, যে আমরা দারিদ্রতার শৃঙ্খল ভঙ্গ করে আমরা কি করব? আমরা ভালো একটা জায়গায় যাব, আমরা 1%-এর দলে যাব। তাহলে আমরা কি করতে হবে? আমরা 1%-এর দলে আমরা যেতে চাই। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আমাদের কি করবে? 1%-এর দলে চলে আসবে। দেখেন, দারিদ্রতা কেন আমাদের পিছু ছাড়তেছে না? আমাদের আয় যদি হয় এতটুকু, আমাদের ব্যয়টা অনেক বড়। ব্যয়টা কেন অনেক বড়? বিকজ বর্তমানে দ্রব্যমূল্যের মারাত্মক ঊর্ধ্বগতি। আমার আপনার ইনকাম যদি খরগোশের গতিতে চলতে থাকে, ব্যয়টা কিন্তু হরিণের গতিতে চলতেছে। কোনো অবস্থাতে আমরা আয়ের সাথে ব্যয়কে সংকুলন করে পারতেছি না। ছোটবেলা থেকে আমাদের একটা সেন্টেন্স মুখস্থ করানো হতো, সেটা হচ্ছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। একেবারে একটা ভ্রান্ত কথা। ওকে, এটা একটা ভ্রান্ত কথা। এই জন্য অনেক অশিক্ষার কারণে আজকে আমরা বাঙালিরা আমরা এখন এত পিছনে পড়ে আছি। শেরে বাংলা একে ফজলুল হক বলেছিলেন, যে জাতির শিশু বাচ্চাদেরকে বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ানো হয়, সেই শিশুরা বড় হয়ে সিংহের সাথে লড়াই করবে কিভাবে? ডিয়ার ব্রাদার্স, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে আয় বুঝে ব্যয় করা। আমরা একটা হিসাব করি যে আমার ইনকাম 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে আমরা কিভাবে আমরা সংসার চালাবো। আদৌ সম্ভব না। ছোটবেলা থেকে যদি আমাদেরকে শেখানো হতো যে ব্যয় বুঝে আয় করো, তাহলে আমরা চিন্তা করতাম যে আমার সংসারের খরচ হচ্ছে 20,000 টাকা, কিভাবে আমি 30,000 টাকা ইনকাম করতে পারি। ওকে, তো দেখেন, আমাদের আয় বাড়াতে হবে। আমাদের আয় বাড়ালে মোটামুটি ভাবে আমাদের সকল সমস্যা চলে যাবে। তার মানে কি? আমাদের আয়টা ব্যয়ের চেয়ে অনেক বড় করতে হবে। এই যে আপনি আয়ের চেয়ে ব্যয়টা অনেক বড় করলেন, এই যে যে ব্যয়ের চেয়ে আয়টা বড় করবেন, এই আয়টা কিন্তু একদিনে বাড়বে না, এটা খুব স্লোলি স্লোলি বাড়তে থাকবে। তো আমার আপনার যে প্রথম যে ইনকাম যেটা ছিল, প্রথম ইনকাম, এই প্রথম ইনকামটাকে বলা হয় প্রাইমারি টাইপ অফ ইনকাম। কেমন? যেমন এখানে অনেকে আছেন প্রাইমারি শিক্ষক, কেউ আছেন হাই স্কুলের শিক্ষক, কেউ আছে কলেজের শিক্ষক, কেউ বিজনেস করতেছেন, কেউ জব করতেছেন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইনকাম, যেটাতে আমরা আমাদের জীবনটাকে চালাচ্ছি। বাট আমরা যে এক্সট্রা অর্ডিনারি লাইফ যে আমরা চাচ্ছি, এটার জন্য হচ্ছে আমাদের দ্বিতীয় আর একটা ইনকাম দরকার, সেটাকে যেটাকে বলা হয় সেকেন্ডারি টাইপ অফ ইনকাম। এই সেকেন্ডারি টাইপ অফ ইনকামের অপরচুনিটি নিয়ে আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি। ম্যাগনেসা বাংলাদেশ ইনভাইট নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। ডিয়ার ব্রাদার্স, আজকে যারা এই প্রোগ্রাম দেখতেছেন, আমার একটা প্রোগ্রাম দেখলে হয়তো বা আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যার আমন্ত্রণে এসেছেন আজকের এই প্রোগ্রাম দেখার জন্য, প্রোগ্রাম দেখার পরে আপনি মনের ভিতরে যত প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো এখনই আপনি খাতায় লিখে রাখেন। প্রোগ্রাম শেষে আপনি যে ব্যক্তির আমন্ত্রণ আজকে প্রোগ্রাম দেখতে বসেছেন, তার সঙ্গে বসে আপনি যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নেবেন। তাহলে আমরা তো একটা কাজ করতেছি, তাই না? আমরা কেউ চাকরি করতেছি, আমরা কেউ ব্যবসা করতেছি, বা যেটা আমরা যে কোনো একটা কাজ করতেছি, আমরা এই কাজের সাথে আমরা কেন আর একটা সোর্স অফ ইনকাম আমরা ক্রিয়েট করবো, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। যেটা বলেছি যে আমাদের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। দেখেন, আমাদের প্রতিনিয়ত খরচ বেড়ে যাচ্ছে। বিকজ
পৃথিবী কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, পৃথিবী কিন্তু খুব দ্রুত আপডেট হয়ে যাচ্ছে। আমি আপনি নিজেকে পৃথিবীর সাথে আপডেট করতে হবে, আদারওয়াইজ আমি আপনি কিন্তু হারিয়ে যাব। যেমন এই বাজার থেকে নোকিয়া ফোন হারিয়ে গিয়েছে, সিটিসেল হারিয়ে গিয়েছে, কোডাক ফিল্ম হারিয়ে গিয়েছে। ওকে, দেখেন জীবন পরিচালনা একটা খরচ, একটা আমি আপনাদের সামনে তুলে ধরি। 1990 সালে একটা সংসারের মাসিক খরচ ছিল মাত্র 6,000 টাকা। সেই একই পরিবারের মাত্র 10 বছরের ব্যবধানে 2000 সালে মাসিক খরচ দাঁড়ালো 12,000 টাকা। দ্যাটস মিন ডাবল হয়ে গেল। 2010-এ খরচ দাঁড়ালো 25,000 টাকা, 2020-এ 50,000 টাকা। আপনি নিশ্চিত থাকেন যে 2030 সালে আপনার মাসিক খরচ দাঁড়াবে, সাংসারিক খরচ 1,00,000+ টাকা। যারা বলেন যে আমি, আপনি হয়তো অনেকে বলতে পারেন স্যার আপনি তো শহরে থাকেন, আপনার তো 10,000 টাকা বাসা ভাড়া আছে, আমি তো গ্রামে থাকি, আমার 10,000 টাকা বেঁচে যাচ্ছে, আপনার প্রতিদিন এক ক্যান পানি কেনা লাগছে 40 টাকা 50 টাকা দিয়ে, এটাও আমার বেঁচে যাচ্ছে, আমি টিউবওয়েলে পানি খাচ্ছি। ওকে, আমার এত খরচ লাগবে না। ব্রাদার, তাহলে আপনার মিনিমাম 50,000 টাকা হবে, অর্ধেক। তা আপনি যে 50,000 টাকা আজ থেকে 5 বছর পরে বা 4 বছর পরে, 26 সাল তো চলে আসলো তাই না, 2 মাস পরেই কিন্তু আমরা 2026 সালে পদার্পণ করতেছি, তাহলে 2 মাস পরেই কিন্তু 26 সাল, সামনে থাকে মাত্র 4টা বছর। এই 4 বছর পরে আপনি অর্ধেক খরচ যদি হয়, তাহলে আপনার সংসার খরচ দাঁড়াবে মিনিমাম 50,000 টাকা। তো আপনি বর্তমানে আপনি ইনকাম কত হয়? 20,000 টাকা। তো 20,000 টাকা আপনি তো বলবেন যে এবার ইনকাম বাড়বে, কত টাকা বাড়বে ভাই? হাইয়েস্ট আপনার 2 থেকে 3 হাজার টাকা বাড়বে। সো আপনাকে আজকে থেকে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আমি আমার লাইফটাকে আরেকটু উন্নত করব। ডিয়ার ব্রাদার্স, আজকের এই প্রোগ্রামটা কাদের জন্য? যারা চেঞ্জ চায়, যারা মনে করে নো আমি ভালো আছি, আমি মাসে 20,000 টাকা ইনকাম করতেছি, এই তো আমার ভালোই কেটে যাচ্ছে। ওকে, তাহলে বলবো যে আপনি এখনই আপনার মোবাইলটা অথবা ল্যাপটপ অফ করে আপনি ঘুমোতে চলে যান, আপনার প্রোগ্রামটা আপনার জন্য না। বাট যদি কেউ বলেন যে নো, পৃথিবীতে একবার এসেছি, আমি পৃথিবীকে দেখিয়ে দিতে চাই যে আমি পারি। আমার বাড়ির পাশে যিনি বসবাস করতেন 4 তলা 5 তলা বিল্ডিং, অথচ আমার একটা বিল্ডিং নেই, আমি একটা বাড়ির মালিক হতে চাই, আমি একটা গাড়ির মালিক হতে চাই, আমি হজ করতে চাই, জাকাত দিতে চাই, আমি গরিব দুঃখীদের উপকার করতে চাই, সমাজে আমি নাম্বার 1 পার্সনে পরিণত হতে চাই, তাহলে আমি বলবো আজকের এই প্রোগ্রাম আপনার জন্য। ইউ হ্যাভ টু বি চেঞ্জ, আপনাকে চেঞ্জ হতে হবে। ডিয়ার ব্রাদার, জন পল গেটি, ইনি হচ্ছে বিশ্বের ফার্স্ট বিলিয়নিয়ার। এনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে ফার্স্ট বিলিয়নার হলেন, আপনি এত ধনী ব্যক্তি, আপনার আপনার এই যে যে ধনী ব্যক্তি হলেন, আপনার সিক্রেটটা কি? উনি বলেছিলেন ইফ ইউ ওয়ান্ট টু বি এ রিচ ম্যান ইউ মাস্ট হ্যাভ ইউর ওন বিজনেস। যে যদি তুমি ধনী হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? নিজের একটা বিজনেস থাকতে হবে। অথচ দেখেন, আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা লেখাপড়া শেষ করার সাথে সাথে আমরা সর্বপ্রথম একটা চাকরি খুঁজি। দাসত্বের শৃঙ্খল আমাদের মস্তিষ্ককে ঘিরে ধরেছে। আমি বলবো না যে দাসত্বের শৃঙ্খল আপনাকে আপনার পায়ে লাগানো, ব্রাদার নো। দাসত্বের শৃঙ্খল আজ আমার আপনার ব্রেনকে শৃঙ্খলিত করেছে, আমাকে আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। এই শৃঙ্খল ভিন্ন বা যদি ছিন্ন করে আমরা নিজেদের জন্য, যেমন ধরেন আপনি 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করলেন, তার মানে কি আপনি কোনো একজন কোটিপতিকে বিলিয়নার বানানোর জন্য কাজ করে আসলেন। আমি আপনাকে বলবো এই 5টার পরে যে আপনার ছুটি হয়ে গেল, এরপরে আপনি মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি আপনার নিজের জন্য শ্রম দেন, দেখবেন যে আপনি অনেক বেটার একটা একটা অবস্থানে আপনি চলে গিয়েছেন। ওকে, ম্যাগনেসের বিজনেস ইজ নোবেল প্রফেশন, এটা খুব মানে খুব মহৎ একটা পেশা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ওকে, বিল গেটস কে প্রশ্ন করা হয়েছে, বিল গেটস কে নিয়েছে মাইক্রোসফটের ফাউন্ডার, আপনারা জানেন যে ইনি কয়েকবার বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী হিসেবে নির্বাচিত। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যদি আপনার মাইক্রোসফট ধ্বংস হয়ে যায় তাহলে আপনি কি করবেন? উনি বলেছিলেন যেটা তো আমার জন্য একটা সুযোগ যে আমি আবার জীবনটাকে নতুন করে শুরু করতে পারবো, এই পৃথিবীকে আমি দ্বিতীয়বার দেখাতে পারবো যে বিল গেটস পারে। ওকে, উনি বলেছিলেন একদম সহজ সরল স্বীকারোক্তি, গিভেন অ্যানাদার চান্স আই উইল চুজ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। যদি সত্যি সত্যি এ ধরনের সুযোগ আমার জীবনে আসে, তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করবো। এটা চমৎকার একটা সিস্টেম। হাউ ডাজ নেটওয়ার্ক মার্কেটিং চেঞ্জ সোসাইটি? নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে একটা সমাজকে পরিবর্তন করে দেবে? দেখেন, আমি যদি আপনাকে একদিন মাছ ধরে দিই, আপনি একদিন খেতে পারবেন, বাট আমি যদি আপনাকে মাছ ধরা শিখিয়ে দিই, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি সারা জীবন মাছ ধরে খেতে পারবেন। তা আমরা আপনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করব না, বাট অর্থ ইনকাম করার যে একটা সিস্টেম, এটা আমরা আপনাকে ধরিয়ে দিব। ওকে, ডিয়ার ব্রাদার্স, দেখেন আমরা অনেক সময় যেটা করি, আমরা একটা ট্রেডিশনাল বিজনেস সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেসটা একটু কম্পেয়ার করি। অনেকে বলে যে আপনাদেরকে যে এত কমিশন দেয়, এই কমিশনটা কোম্পানি আপনাদের কিভাবে দেয়? তো সেটা আমরা একটু দেখি। দেখেন, ট্রেডিশনাল সিস্টেম বলেন বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বলেন, দেখেন এখানে কিন্তু একটা পণ্য ফ্যাক্টরিতে উৎপাদিত হয়, সেখান থেকে সিএনএফ মানে ক্লিয়ারেন্স এন্ড ফরওয়ার্ডিং, গভর্নমেন্টের একটা দপ্তর, সেখান থেকে ন্যাশনাল ডিস্ট্রিবিউটার, সেখান থেকে রিজিওনাল ডিস্ট্রিবিউটার, এজেন্ট, হোলসেলার, রিটেল সেলার, সেখান থেকে কাস্টমারের কাছে গিয়ে
কিন্তু পণ্যটা পৌঁছায় মাঝখানে আরো অনেক বড় একটা খরচ থাকে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। যেমন দেখেন ঐশ্বরিয়া রায় বলেছিল যে লাক্সের ছোঁয়ায় আমি সুন্দরী হয়ে গেলাম। কত সুন্দর চমৎকার একটা মিথ্যা কথা, আল্লাহু আকবার। যদি লাক্সের ছোঁয়ায় যদি সুন্দরী হওয়া যায়, তাহলে এই লাক্স সাবান কেন আফ্রিকাতে পাঠানো হচ্ছে না, কেন উগান্ডাতে পাঠানো হচ্ছে না? ওকে, তো এগুলো তো সম্পূর্ণ একটা মিথ্যা কথা মানুষকে আকৃষ্ট করার জন্য। এই এই যে অ্যাডভার্টাইজমেন্টের অনেক বড় একটা খরচ চলে দেখেন, তাহলে কোনো একটা পণ্যের উৎপাদন খরচ হচ্ছে কত 40%, এটা কাস্টমাররা অর্থাৎ আমাদের হাতে পৌঁছায় 100 টাকায়। তাহলে মাঝখানের যে 60%, এই 60%টা কারা পাচ্ছে? কিন্তু মধ্যস্বত্বভোগী যারা তারা পাচ্ছে, মধ্যস্বত্বভোগী যারা তারা পাচ্ছে। ওকে, আমাদের নেটওয়ার্ক মার্কেটিং একই সিস্টেম, সেই সিএনএফ সেই ন্যাশনাল ডিস্ট্রিবিউটরকে বোঝানোর জন্য বলছি। আমাদের এই একই সিস্টেমের মাঝখান থেকে আমরা কি করতেছি, মাঝখানে মধ্যস্বত্বভোগীদের টোটালি আমরা এই সুযোগটা বন্ধ করে দিচ্ছি এবং অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা মাউথ পাবলিসিটি ব্যবহার করতেছি। আমাদের উৎপাদন খরচ 40 টাকা, আমাদের কাস্টমারের জন্য মূল্য হচ্ছে 100 টাকা, বাট মাঝখানে যে 60% টাকাটা, এটা আমরা কি করছি, মধ্য ভক্ত ভক্ত সবিদের মানে মধ্য যারা ভোক্তা যারা, আমরা এদের কি কি করছি, এদের জিনিসটা আমরা বন্ধ করে দিয়ে অমিট করে দিয়ে আমরা কি করতেছি, আমরা এখানে ম্যাগনেসিয়াম ডিস্ট্রিবিউটরদের মাঝে আমরা এটা বন্টন করছি। যার মাধ্যমে বর্তমান সময়ে বাংলাদেশে বহু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কাজ করতেছে। দেখেন আমি অবাক হয়ে যাই, কিছুদিন ভালো থাকে আবার এই জিনিসগুলা মাথাচাড়া দিয়ে ওঠে। হতো ওকে, পিছনের 6 মাস কিন্তু খুব ভালো ছিল। গত বছর আমার মনে আছে প্রত্যেকটা প্রোগ্রামে মারাত্মক চিল্লাম মানে চিল্লা পাল্লা করেছি বোঝানোর জন্য যে দেখেন প্রতারক কিন্তু চতুর্দিকে ঘিরে ফেলেছে। আমি অবাক হয়ে যাই, পিছনে 2-3 মাস কিন্তু আবারও খুব খারাপ অবস্থা। আপনি নিজে সতর্ক থাকবেন, আপনার টিমকে সতর্ক রাখবেন, অথবা অন্যথায় কি হবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার টিমটা ডিস্ট্রয় হয়ে যাবে, আপনার টিমের আপনার যে কাছের যে আদরের বা যে ভালোবাসার যে ডিস্ট্রিবিউটর লিডার গুলো ধ্বংস হয়ে যাবে। আবার কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানে কিন্তু মার্কেট সয়লাভ হয়ে গেছে। এরা আপনার কি করবে জানেন, যাদের এক খন্ড মানে 1% জায়গা যাদের মানে কোথাও নেই, তারা আপনাকে 5 স্টার হোটেলের মালিকানা দিবে। কেউ কেউ আপনাকে আলিবাবা দারাজের মতো সফটওয়্যারের সন্ধান দিবে। ওকে, কেউ আপনাকে বড় বড় অ্যাপার্টমেন্টের অংশীদার করবে, কেউ আপনাকে জমি জমার বিজনেস করবে, কেউ আপনাকে কাঁচা সোনা বিক্রির গল্প শোনাবে। এইগুলো করে করে কেউ আপনাকে বলবে যে আমার এখানে কোনো প্যাকেজ বিক্রি করার, জাস্ট অ্যাড দেখো টাকা নাও। কেউ কেউ আপনাকে বলবে ক্লিক কোম্পানি, কেউ বলবে এইটা সেটা। ডিয়ার ব্রাদার, সতর্ক থাকেন। এদের প্রধান হাতিয়ার, এদের প্রধান যে জিনিসটা, যে অস্ত্র, সেটা হচ্ছে আমার আপনার লোভ। ওকে, এইটাকে কাজে লাগিয়ে কিন্তু ওরা ওদের বিজনেসটাকে সম্প্রসারিত করে এবং আমার আপনাকে সর্বশান্ত করে দেয়। যারা লোভী লোক তারা কিন্তু লোভে ধরা পড়ে প্রতারকের ফাঁদে। এক কথায় বলে দিলাম, আমি নেটওয়ার্ক মার্কেটিং দীর্ঘদিন যাবত করি, বাট কেউ বলতে পারবে না কেউ আমাকে ফাঁকি দিয়ে 500 টাকা নিতে পেরেছে, কারণ আমি কোনোদিন এ ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান আমি কোনোদিন কাজ করিনি। আর আমি যেখানে কাজ করি হৃদয় দিয়ে কাজ করি, ম্যাগনেসে বাংলাদেশ লিমিটেড ডে ওয়ান থেকে কাজ করি। তো ডিয়ার ব্রাদার্স, আমরা কি করব, আমরা এই ধরনের কোনো ধাপ্পাবাজিতে কিন্তু আমি আপনি পা দিব না। ওকে, বিভিন্ন ধরনের আছে, আপনাকে বলবে যে বিটকয়েনে ব্যবসা দিব আমি কিন্তু বুঝাই দিচ্ছি। দেখেন এখানে যারা আছেন তাদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক, আমি কোম্পানি ডে ওয়ান থেকে আসি বিধায় কিন্তু কথাগুলো বলতেছি, না হলে আমি আজকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড মার্কেটিং প্ল্যান দেখাতে বসেছি, আমি কেন কষ্ট করে বাড়তি কথাগুলো বলতে যাবো? ওকে, তাহলে আমরা কি করব, হাউ টু সিলেক্ট রাইট কোম্পানি ফর ইউর ক্যারিয়ার, কিভাবে আপনি একটা রাইট কোম্পানি চুজ করবেন, এই জিনিসটা কিন্তু আপনার প্রথম চ্যালেঞ্জ। এই জিনিসটা আপনাকে আগে সবার আগে কি করতে হবে, আপনাকে এই জিনিসটা জানতে হবে। তো আমরা কিভাবে একটা প্রুভেন কোম্পানি আমরা করব, আমরা বাছাই করব, আমরা এটা দেখি। প্রুভেন কোম্পানি আমরা তাকেই বলবো যেটা হচ্ছে যার ম্যানেজমেন্ট হচ্ছে প্রুভেন। ওকে, ম্যানেজমেন্ট প্রুভেন, বিকজ যে কোনো কোম্পানি কি করে, যে কোনো কোম্পানি ডেভেলপ করার জন্য যদি দক্ষ ম্যানেজমেন্ট থেকে কোম্পানি ডেভেলপ করে এবং ম্যানেজমেন্ট যদি অদক্ষ হয়, তাহলে কিন্তু কোম্পানি কখনো ডেভেলপ করতে পারে না। নাম্বার টু যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্রুভেন প্রোডাক্টস। আমরা দেখেন আমরা কিন্তু প্রোডাক্ট বেসড বিজনেস করি, আমরা কিন্তু এই ধরনের শেয়ার বিক্রি করি না, আমরা এই ধরনের কাঁচা সোনা বিক্রি করি না, আমরা হোটেলের শেয়ার বিক্রি করি না, আমরা ওই সাগর মানে কি বলে পাহাড় বিক্রি করি না। ওকে, আমরা কাঁচা সোনা বিক্রি করি না, আমরা ক্লিক দিই না, আমরা কি করি, আমরা ইউজেবল কিছু প্রোডাক্ট আমরা মার্কেটিং করি, যেটা গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই 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 প্রয়োজন। ওকে, তা প্রোডাক্ট যদি প্রুভেন প্রোডাক্ট না হয়, তাহলে আপনি ওয়ান টাইম সেল করতে পারবেন, বাট সেকেন্ড টাইম আপনি সেল করতে পারবেন না। নাম্বার থ্রি, প্রুভেন মার্কেটিং প্ল্যান। ডিয়ার ব্রাদার্স, আমরা যারা এখানে গভীর রাতে বসেছি, আমাদের প্রত্যেকের ইনকাম দরকার, ইনকামের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি।
তো যে কোনো কোম্পানি যদি মার্কেটিং প্ল্যান প্রুভেন না হয় তাহলে ওখানে আমরা কাজ করব না। কেন আমরা কাজ করব না? কারণটা হচ্ছে অধিকাংশ কোম্পানি মার্কেটিং প্ল্যানের ভিতরে শুভম করে ফাঁকি দেওয়া থাকে, তারা মুখে বলে একটা, কাজে করে আর একটা। ওকে, এই জিনিসগুলো আমরা পরিষ্কার হয়ে নেবো। 4 নম্বর হচ্ছে প্রুভেন ট্রেনিং একাডেমি থাকতে হবে। দেখেন আপনি মাসে 5,000, 10,000, 20,000 টাকা ইনকাম করার জন্য আপনার ট্রেনিং এর দরকার নেই। বাট আপনি যদি মনে করেন যে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড থেকে আমি ডায়মন্ড হবো, আমি মাসে 70 লাখ, 80 লাখ, 90 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা ইনকাম করবো, তাহলে আমি আপনাকে বলবো আপনি কাজ একটু কম করেন বা ট্রেনিং আপনি একটু বেশি বেশি করেন। বিকজ আপনি যত বেশি দক্ষ হবেন আপনি তত বেশি উপরে উপরে উঠবেন। আপনার লার্নিংটা যখন বেশি হয়ে যাবে, আর্নিংটা তখন অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তাহলে আসেন আমরা যে জানলাম যে আমাদের ম্যানেজমেন্ট প্রুভেন হতে হবে। তো প্রুভেন ম্যানেজমেন্ট আমরা চিনবো কিভাবে? মিনিমাম 5 ইয়ার সাস্টেইনেবিলিটি, অর্থাৎ ম্যানেজমেন্টের বয়স হতে হবে মিনিমাম 5 বছর। ইতিপূর্বে যতগুলো কোম্পানি উধাও হয়ে গিয়েছে, দেউলিয়া হয়ে গিয়েছে, তারা 1 বছর, 2 বছর বা সর্বোচ্চ 3 বছর ভিতরে দেউলিয়া হয়ে গিয়েছে। যে কোম্পানি মার্কেটে 5 বছর সাস্টেইন করেছে এই কোম্পানি মার্কেট থেকে দেউলিয়া হয়েছে, এরকম কোন ইতিহাস কিন্তু নেই। ডিয়ার ব্রাদার্স, আপনাদের অবগতির জন্য বলি, ম্যাগনেসা এন্টারপ্রাইজের জন্য 2014 সালের 26শে জানুয়ারি ইন্ডিয়া চেন্নাইতে। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি 12 বছরে পদার্পণ করেছি। 2026-এর 24শে জানুয়ারি আমরা প্যান প্যাসিফিক সোনারগাঁতে আমরা 1,000 লিডার একত্রিত হব। সবাইকে অগ্রিম দাওয়াত রইল আমার পক্ষ থেকে। ওকে, নাম্বার 2 স্কিল ম্যানেজমেন্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং। মালিক পক্ষ দক্ষ হতে হবে কিসের উপর? নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে। তো দেখেন আমাদের যে 3 জন মালিক আছে, ওনারা আমেরিকান একটা সমযোজীয় কোম্পানিতে একাধারে 25 বছর কাজ করেছে। তাহলে ওখানে 25 বছর, আমাদের কোম্পানি বয়স হচ্ছে 12 বছর, অর্থাৎ ওনারা 37 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কোম্পানি থাকতে হবে গ্লোবালি মিশন, বিশ্বব্যাপী কাজ করার একটা 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 প্রস্তুতি বা একটা অবস্থান আপনাকে থাকতে হবে। ম্যাগনেসা বাংলাদেশ ম্যাগনেসা এন্টারপ্রাইজ বিশ্বব্যাপী কাজ করতেছে। অলরেডি আমরা 12টা দেশে আমাদের অফিসিয়াল কার্যক্রম সম্প্রসারিত করতে সক্ষম হয়েছি। কোম্পানির টার্গেট 2030 সালের ভিতরে 100 কান্ট্রি এবং 2050 সালের ভিতরে অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী ব্যবসাটাকে সম্প্রসারিত করে দেওয়া। ম্যানেজমেন্ট হতে হবে ফিনান্সিয়ালি ফ্রিডম, অর্থাৎ মালিকদের যদি টাকা পয়সা না থাকে তখন কি মালিক আমাকে আপনাকে চিপড়িয়ে একদম টাকা নিয়ে যাবে, চুষে টাকা নিয়ে যাবে। বাট আমাদের মালিকদের আছে হিউজ পরিমাণ টাকা। ক্যাপ্টেন ফিরোজ খান ইন্ডিয়া চেন্নাইতে যে বাড়িটা বসবাস করে, বাড়িটার দাম হচ্ছে 1250 কোটি রুপি। এছাড়া 26টা রিসোর্ট রয়েছে ওনার চেন্নাই প্রদেশে। কালচার অফ নেটওয়ার্ক মার্কেটিং থাকতে হবে। তো মালিকের কালচার বুঝতে হবে। তো আমাদের মালিকরা কালচার এই কারণে বুঝে কারণ ওরা আমাদের জীবন শুরু করেছিল হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে। আমাদের কালচার হচ্ছে হেল্পিং কালচার, আমাদের কালচার হচ্ছে ফ্রেন্ডশিপ কালচার। আপনি সিদ্ধান্ত নেবেন কাজ করার, আপনার কিভাবে দক্ষতা অর্জন করা যায়, আপনার কিভাবে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়, বা আপনার কিভাবে র্যাঙ্ক কোয়ালিফাই করানো যায়, আপনার বিদেশ ভ্রমণ কিভাবে করানো যায়, সে দায়িত্ব সম্পূর্ণভাবে আমরা বহন করব। ডিয়ার ব্রাদার্স, পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিগাল ডকুমেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যথাযথ প্রসিডিউর মেনটেন করার মাধ্যমে কিন্তু আমরা বিজনেসটা করতেছি। ওকে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার গভর্নমেন্টের বিভিন্ন ধরনের লাইসেন্স, যে এই লাইসেন্সের জন্য আমরা সারা পৃথিবীতে বিজনেস করতে পারবো। দেখেন ডিয়ার ব্রাদার্স, কোম্পানির জন্ম 2014 সালের 26শে জানুয়ারি, মাত্র 10 মাসের ব্যবধানে 2015 এপ্রিলে এসে আমাদের কোম্পানি বিশ্ব র্যাঙ্কিং 8ম অবস্থান লাভ করেছে। দেখেন ডিরেক্ট সেলিং টুডে ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় অনলাইন জরিপ পত্রিকা, ওনারা জরিপ করে দেখেছে 2020 এবং 2021 অর্থ বছরে আমরা ইন্ডিয়াতে প্রথম স্থান অধিকার করেছি। এটা হচ্ছে আমাদের কোম্পানির হেড অফিস এবং একাডেমি অ্যাড্রেস। আপনাদের প্রত্যেকে দাওয়াত রইল, আন্তরিকতার সহিত দাওয়াত, আপনারা আসবেন। আপনারা আসলে আমাদের কোম্পানি ধন্য হবে। আসেন ম্যানেজমেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটি হচ্ছে ক্যাপ্টেন ফিরোজ খান, অতি উচ্চ শিক্ষিত এবং ধনাঢ্য ব্যক্তি, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান। উনি একটা বই লিখেছে লিভরিস অ্যান্ড ডায়েরিজ, ধনী হয়ে বাঁচো এবং ধনী হয়ে মরো। উনি একজন তামিল সিনেমার প্রডিউসার, ওনার ছেলে তামিল সিনেমার হিরো দেখতে পাচ্ছেন। সৃজিত নায়ার কোম্পানি ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর। দক্ষিণ এশিয়ার সবচাইতে জ্ঞানী গুণী নেটওয়ার্ক হচ্ছে সৃজিত নায়ার স্যার। হাজার হাজার বেকার ছেলে মেয়েকে কোটিপতি বানানোর মেশিন হচ্ছে সৃজিত নায়ার। দেখতে পাচ্ছেন কার্তিকান, আমাদের কোম্পানি এক্সিকিউটিভ ডিরেক্টর। মূলত উনি আমাদের কোম্পানি ফাইন্যান্স দেখাশোনা করে। ওকে, কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভেষজ হৃদয় থেকে বইটা আপনারা সংগ্রহ করে নেবেন, অথবা অনলাইনে সার্চ দিতে পারেন www.magnesa.com থেকে সার্চ দিলে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন। ডিয়ার ব্রাদার্স, ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা শেষে আমরা প্রুভেন প্রোডাক্টস নিয়ে কথা বলবো। প্রোডাক্টস প্রুভেন কিনা জানবো কিভাবে? প্রোডাক্টস হতে হবে কোয়ালিটিফুল, এফেক্টিভ, গুণগত, মানসম্পন্ন এবং কার্যকরী। আদারওয়াইজ আপনি ওয়ান টাইম সেল করতে পারবেন, সেকেন্ড টাইম সেল করতে পারবেন। আমাদের কোম্পানির চেয়ারম্যান মহোদয় একটা কথা বলে থাকেন, আপনি কথা বলবেন একবার, দ্বিতীয়বার কথা বলবে আমাদের প্রোডাক্টসে। নাম্বার 2 স্মার্ট আউটলুকিং, দেখতে সুন্দর হবে, বিকজ প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। নাম্বার 3 রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইস।
অ্যান্ড রিলেভেন্ট প্রাইস উইথ ট্রেডিশনাল মার্কেট, দামটা সহজলভ্য হতে হবে, হাতের নাগালের ভিতর থাকতে হবে এবং বাজারের অন্যান্য পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ দাম হতে হবে। তা আমাদের অনেক প্রোডাক্টস বাজারের দামের চেয়ে দাম অনেক কম আলহামদুলিল্লাহ। মাল্টি প্রোডাক্ট, বহু ধরনের প্রোডাক্টস দেবে, প্রোডাক্টস দেবে সাইন্টিফিকলি প্রুভেন প্রোডাক্ট, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যেন আমাদের প্রোডাক্টে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওকে ডিয়ার ব্রাদার্স, আপনাদের জন্য আমাদের কোম্পানিতে 4 ধরনের প্রোডাক্ট। নাম্বার হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট। বর্তমান সময়ে স্বাস্থ্যকে ঠিক রাখা সবচেয়ে কঠিন ব্যাপার, কারণ প্রত্যেকটা খাবারে ভেজাল, বিষাক্ত সার, কীটনাশক, ফরমালিন, টক্সিনে ভরপুর। আমাদের প্রোডাক্ট গুলো, আমাদের অর্গানিক ফুড সাপ্লিমেন্ট, এগুলো গ্রহণ করলে কি হবে, আপনি ধরনের রোগ থেকে দূরে থাকতে পারবেন। এবং যদি কেউ রোগগ্রস্ত হয়েই যান, তাহলে প্রোডাক্ট গুলো খাওয়ার সেবনের মাধ্যমে কি করতে পারেন, আপনি আপনার রোগ থেকে মুক্তি পেতে পারেন। আছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, হোম কেয়ার প্রোডাক্ট, আছে কসমেটিক্স আইটেম। তো এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট গুলো কিন্তু আমরা অর্জন করেছি, যেমন জিএমপি হালাল সার্টিফিকেট, ইন্ডিয়ান ড্রাগ, আইএসও, আইএসআই, ইন্টারটেক সার্টিফিকেশন, এফএসএসএ, ইউএসডিএ, ওকে, যেন সকল সার্টিফিকেট কিন্তু আমরা অর্জন করছি। ডিয়ার ব্রাদার্স, আমাদের সকল প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে অনেক সময় দরকার। প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের কোম্পানির যে ভেষজ হৃদয় থেকে বইটা আপনারা মুখস্থ করবেন। এছাড়া আমাদের যে প্রোডাক্ট ট্রেনিং গুলো হয়, এই ট্রেনিং গুলো আপনারা কখনো মিস করবেন না। আসেন আমি শুধু প্রোডাক্ট গুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের আছে ব্ল্যাক কিউমিন, কালো জিরা থেকে তৈরি করা। কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সর্বরোগের মহৌষধ, এটা একদম সহি হাদিস, বুখারী শরীফের হাদিস। ওকে, আমরা 4 থেকে 5টা রোগের কথা বলি, সেটা হচ্ছে যে কোনো ধরনের অ্যালার্জি, অ্যাজমা বা হাঁপানি, টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এন্ড ক্যান্সারের জাম থাকলে ধ্বংস করে। C98 কারকিউমিন আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট। ডায়াবেটিস রোগী পচন ধরেছে, ডাক্তার বলছে পা কেটে ফেলতে হবে, রিকোয়েস্ট করবো C98 কারকিউমিন দেন। যেখানে অ্যালোপ্যাথিক ওষুধ দৌড় শেষ, সেখান থেকে C98 কারকিউমিন কাজ শুরু করে। ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, ব্রেস্ট টিউমার, শরীর যে কোনো জায়গায় টিউমার, লাংস টিউমার, লিভার টিউমার, ব্রেন টিউমার, যত ধরনের প্রবলেম আছে এগুলো কিন্তু ঠিক করে। কারকিউমিন বহু ধরনের রোগের কাজ করে। আপনারা প্রোডাক্ট ট্রেনিং করবেন, এক একটা প্রোডাক্ট সম্পর্কে মিনিমাম 20 থেকে 30 মিনিট কথা বললে বিস্তারিত বলা সম্ভব। আছে ডায়াসিল। ডায়াসিল হচ্ছে ডায়াবেটিসের রোগীদের জন্য। আমাদের ডায়াসিল কি করবে, আপনার শরীরের ভিতরে গিয়ে আপনি যখন সেবন করবেন, আপনার প্যানক্রিয়াসকে জাগ্রত করে ভিতর থেকে ইনসুলিন উৎপাদন করবে, যার কারণে বাহির থেকে আর কোনো ওষুধ খাওয়া লাগবে না। যখন আপনার প্যানক্রিয়াস সুস্থ হয়ে গেল, আপনার ইনসুলিন নিয়ন্ত্রণে চলে আসলো, আপনি নবজীবন লাভ করবেন। আমাদের কোম্পানি ফরসাইট, দৃষ্টি শক্তি ভালো করে। আছে ম্যাগামেন, পুরুষ বন্ধ্যত্ব দূর করে, পুরুষত্ব ক্ষমতা বৃদ্ধি করে। আছে মরপিওর, সজিনা পাতা থেকে তৈরি করে। ডিয়ার ব্রাদার্স, আপনারা জানেন আমাদের অফার কিন্তু প্রায় শেষের পথে। একটা মরপিওর কিনলে একটা ত্রিফলা ফ্রি। মরপিওর সজিনা পাতা থেকে তৈরি করা 300 রোগের সমাধান। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার, এই মরপিওর খেয়ে কিন্তু আমি কোম্পানি প্রেমে পড়েছিলাম। আমি যার কাছ থেকে প্রোগ্রাম দেখেছিলাম, আমি তাকে বলেছিলাম, স্যার আপনি আমাকে একটা মরপিওর দেন, আপনার মরপিওর যদি আমার বডিতে কাজ করে, আমি আপনার কোম্পানিতে কাজ করব। আমি প্রায় 30+ রোগের উপকার পেয়েছি। আছে স্টোনসিস, কিডনির পাথর, পিত্তথলির পাথর জন্য। আছে অর্গানিক ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাবে মানব দেহ 67 রকমের রোগ হতে পারে, আমরা নিয়মিত ক্যালসিয়াম সেবন করব। আছে ন্যাচারাল মাল্টিভিটামিন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাল্টিভিটামিন। আছে ত্রিফলা, আমলকি, হরতকি, বয়রা, সাথে দেওয়া আছে সোনা পাতা। গ্যাস্ট্রিক আলসার দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজাতে সহযোগিতা করে। এছাড়া বহু ধরনের রোগের কাজ করে হচ্ছে আমাদের ত্রিফলা। ত্রিফলাকে বলা হয় মানব দেহের মা। আমাদের আছে জয়েন্ট রেস্কিউ, হাড়ের গঠন এবং হাড়ের পুনঃস্থাপনের জন্য আমরা জয়েন্ট রেস্কিউ খাবো। যত পুরাতন ব্যথা হোক না কেন, তাহলে আমরা কি হচ্ছে, আমরা জয়েন্ট রেস্কিউ সেবনের মাধ্যমে আমরা রোগগুলা থেকে আমরা দূরে থাকতে পারছি। আমাদের পরবর্তী প্রোডাক্ট নাইস নাইট, ভালো ঘুমের জন্য। এমপ্রেস, মাল্টি ফাংশন কাজ করে পুরো বডিতে। নিউট্রিগ্রিন, পুষ্টি ডিনামাইট, স্পুলিন হচ্ছে প্রধান উপাদান। এছাড়া অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। টিমো ট্যাবলেট, আমাদের কোম্পানি বাচ্চাদের জন্য অ্যানাকোডিয়াম চিউবেল ট্যাবলেট। আপনার ছোট সোনামণির ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল গ্রোথের জন্য অ্যানাকোডিয়াম চিউবেল ট্যাবলেট। আমাদের কোম্পানি প্রিমিয়ার হোয়াইট স্বাদ আছে, 1000 রোগ প্রতিরোধ করে। আছে অ্যান্টিঅক্সিডেন্ট জুস, আছে ডাইজেশন কেয়ার, আছে লিভার কেয়ার, আছে লাঞ্চ কেয়ার। এছাড়া আমাদের আছে ইউটারি কেয়ার জুস, মা বোনদের যাবতীয় গোপন রোগের জন্য। কোন ডাক্তার যে রোগ সারতে পারতেছে না, ইউটারি কেয়ার দিবেন, ঠিক আছে। আছে অ্যাপেল সিডার ভিনেগার, হার্টের রোগীদের জন্য। নো, এটা আমি ভুল বললাম, হার্টের রোগীদের জন্যই শুধু নয়, যাদের হার্ট ভালো আছে, যারা হার্টের রোগী হতে চায় না, তারা প্রিভেনশনের জন্য এই প্রোডাক্টটা খাবে। আমি পার্সোনালি 4 বোতল খেয়েছি কিছুদিন আগে। আমি মনে করি, আমি ধরে নিয়েছি যে আমি প্রতি বছর এটা খাবো ইনশাল্লাহ। কেন? কারণ কোলেস্ট্রল জমতেই থাকে, বিকজ আমাদের খাবারের ভেজাল। ওকে, বয়স 40 হয়ে গিয়েছে, আজকে বসে না থেকে হার্ট কেয়ার টনিক খাবেন। এই কারণেই খাবেন কারণ
হার্টের 70% ব্লক না হলে কিন্তু একটা লোক জানতেই পারে না, বুঝতেই পারে না তার হার্টে ব্লক আছে। ওকে, আমরা প্রত্যেকে হার্ট কেয়ার টনিক খাবো। আজকে পুরুষের জন্য স্পেশালি তৈরি করা মেগা টনিক, পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে। ওকে, পুরুষের যাবতীয় সমস্যা দূর করে প্রোডাক্ট আমাদের কোম্পানিতে আছে মেগামেন প্লাস, আরো শক্তিশালী, আরো উন্নত। ঘরের সুখ শান্তি ধরে রাখার জন্য পুরুষের জন্য স্পেশালি মেগামেন প্লাস তৈরি করা আছে। কিওর প্লাস কোম্পানির নতুন প্রোডাক্ট, দারুণ কাজ করছে, বিশ্বাস করেন। আমি গত 10 দিন আগে খুলনাতে আমার আমার এক ডিস্ট্রিবিউটরের শাশুড়ি, আমার এক লিডার, একজন ডাক্তার সাহেব, উনি একজন ডাক্তার সাহেব, ওনার শাশুড়িকে আমরা দিয়েছিলাম কিউর প্লাস। ওনার হচ্ছে প্রচুর পরিমাণে হাঁপানি, সেই সাথে আমি ক্যালসিয়াম দিয়েছিলাম। ওকে, 3 দিন পরে অবাক কাণ্ড, এটা আমার মানে আনবিলিভেবল, আমি বিশ্বাসযোগ্য না। কারণ আমাদের অর্গানিক প্রোডাক্ট মিনিমাম 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন লাগে রেজাল্ট আসতে। আমি অবাক হয়ে গিয়েছি। একিউর প্লাসে তার শ্বাসকষ্ট তার নিয়ন্ত্রণে নিয়ে এসে। তবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, যেহেতু আমি একিউর প্লাসের সাথে আমি ক্যালসিয়াম দিয়েছি, এই কারণে আমার রেজাল্টটা খুব দ্রুত এসেছে। ডিয়ার ব্রাদার্স, আমাদের পরবর্তী কিছু প্রোডাক্ট আছে, শ্যাম্পু, বডি ওয়াশ আছে, বডি স্প্রে, আমাদের কোম্পানিতে আছে বিভিন্ন ধরনের ক্রিম, আমাদের আছে বিভিন্ন ধরনের ফেস ওয়াশ আছে, হেয়ার সিরাম, হেয়ার টনিক। হেয়ার টনিকটা কিন্তু খুব দ্রুত চলে আসছে। আমি তো পার্সোনালি মিনিমাম 500 বোতল নিব। ওকে, এত পরিমাণ চাহিদা হয়ে আছে। আমাদের আছে অ্যালোভেরা জেল, ব্রাইটেনিং সলিউশন, হেয়ার কন্ডিশন, নিম ফেস ওয়াশ, একটার সাথে একটা ফ্রি, নিয়ে নিবেন। অ্যালোভেরা জেল এগুলো নিয়ে নিবেন, ঘরে রাখবেন, মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেরা ব্যবহার করবেন, বিক্রি করার কথা বলতেছি না। আচ্ছা, 3 ধরনের টুথপেস্ট, বাচ্চাদের জন্য একটা, বড়দের জন্য দুইটা, 28 প্রকার আয়ুর্বেদিক উপাদান দিয়ে টুথপেস্টটা তৈরি করা। ওকে, মুখে এবং মুখের অভ্যন্তরে ক্যান্সার পর্যন্ত হতে দেয় না আমাদের অর্গানিক টুথপেস্ট। আছে ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, আছে ডিটারজেন্ট লিকুইড, ডিশ ওয়াশ। খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলো আমাদের ফ্যামিলিতে প্রতিদিন প্রয়োজন। আছে ডিটারজেন্ট পাউডার, আছে হ্যান্ড ওয়াশ, আছে হার্বাল বার সোপ, আছে ব্ল্যাক কিউমিস। এছাড়া আমাদের স্যানিটারি ন্যাপকিন, আমাদের শার্ট, আমাদের ফেস মাস্ক, আমাদের আছে ফুড কেয়ার ক্রিম, কমপ্লেকশন ক্রিম, এবং সাথে ফাইন্যান্স ফেয়ারনেস ক্রিম। ওকে, এবং আমাদের সবচেয়ে হট কেক, একদম প্রয়োজনীয়, প্রতিদিন যেটা দরকার, এটা না হলে প্রত্যেকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ওকে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জুরিয়ার গুঁড়া, এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন 100 গ্রামে 4টা প্যাকেট, অর্থাৎ একটা কম্বো প্যাক। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম, ম্যাগনেসিয়া বাংলাদেশ কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে, যে প্রোডাক্ট গুলো আমাদের নিত্যদিন প্রয়োজন। আমরা এমন কোন প্রোডাক্ট প্রোভাইড করতেছি না যে প্রোডাক্টটা আপনার আপনার জীবনে দৈনন্দিন কাজে কোনো প্রয়োজন আসছে না, এটা কিন্তু আমরা আপনাকে করতেছি না। ওকে, আপনি জাস্ট কি করবেন, আপনার ফ্যামিলিতে যে বাজারটা আজকে দরকার, এই বাজারটা আপনি রহিম স্টোর, করিম স্টোর, অমুক স্টোর, তমুক স্টোর থেকে না কিনে আপনি ম্যাগনেসিয়া থেকে নিবেন। ওকে, দেখবেন যে আপনি এখান থেকে আপনি বাজার করার মাধ্যমে এখান থেকে আপনার কি হচ্ছে, একটা সোর্স অফ ইনকাম ক্রিয়েট হয়ে যাচ্ছে। আসেন আমরা প্রুভেন ট্রেনিং একাডেমি কাকে বলে এই বিষয়ে একটু জেনে নিই। কোন ট্রেনিং একাডেমি? নিজস্ব ট্রেনিং একাডেমি থাকতে হবে। রামপুরা টিভি সেন্টার অপোজিট, ইসলাম টাওয়ারের লিফটের পাশ আমাদের নিজস্ব ট্রেনিং একাডেমি। ট্রেনিং এক্সপার্ট ম্যানেজমেন্ট, মালিকরা যদি ট্রেনিং না করায় ওই কোম্পানি কখনো দাঁড়াতে পারে না। আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান একজন আধ্যাত্মিক জগতের ট্রেনার, এবং আমাদের সিজিত নায়ার কিন্তু একজন বিশ্ববিখ্যাত একজন ট্রেনার। ওকে, কো ফাউন্ডার, কো লিডার। কো ফাউন্ডার কেমন এটা জানতে হবে, যে বাংলাদেশে যিনি কোম্পানি লঞ্চ করেছেন, নাসিরুদ্দিন চৌধুরী, উনি একজন প্রুভেন লিডার। ওকে, ওনার সাথে হাত রেখে আপনি জীবনে অনেক দূর যেতে পারেন। পরীক্ষিত বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে বড় বড় লিডার কিন্তু নাসিরুদ্দিন চৌধুরী স্যারের ব্যক্তিত্বে এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা কিন্তু এখন ম্যাগনেসিয়াস ছায়াতলে আসতেছে, এবং তারা ম্যাগনেসিয়াকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। ওকে, দেখেন আছে প্রমোশন, আছে ট্রেনিং কালচার আছে এখানে। এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং এর বিভিন্ন ধরনের দৃশ্য। আছে ম্যাকফাস্ট, ম্যাক্সার, ম্যাক্স ট্রান্সফর্ম, এবং ম্যাক্স কনক্লেভ। এই ধরনের বিভিন্ন ধরনের সেশনের মাধ্যমে আমরা কি করতেছি, আমরা আপনাকে উজ্জীবিত। দেখেন বর্তমানে কিন্তু আমাদের একটা টিম কক্সবাজারে ট্রেনিং করতেছে। ওকে, এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন টিমের মাধ্যমে আমরা কি করে থাকি, বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানে বলেন, বিভিন্ন রিসোর্টে বলেন, কক্সবাজার বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি, সারা বাংলাদেশে কিন্তু আমরা ট্রেনিং এর ব্যবস্থা করে থাকি। এবার আমরা প্রুভেন মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বললে আমাদের আলোচনাটা আজকে শেষ হয়ে যাবে। ওকে, ট্রেনিং হতো মার্কেটিং প্ল্যান হতে ফ্লেক্সিবল, ইজি এবং কাস্টমার বেজ, একদম সহজ, যেন একবার দেখলে বুঝতে পারেন, এবং কাস্টমারের স্বার্থ যেন সংরক্ষিত থাকে। 2 নম্বর সাইন্টিফিক এবং ক্যালকুলেটিভ, বিজ্ঞান সম্মত, হিসাব সম্মত। ডিয়ার ব্রাদার্স, আমাদের কোম্পানি বয়স 11 বছর, আমরা কিন্তু 11টা পয়সা লস করিনি, বরং প্রতিনিয়ত আমাদের ইনকাম বেড়েই যাচ্ছে। গ্লোবালি সেম প্ল্যান, সারা পৃথিবীতে একই প্ল্যান। আমাদের স্লোগান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, ইনকাম অফ টপ লিডার। এই জিনিসটা আমরা দেখবো যে আজ থেকে 10 বছর আগে থেকে যারা কাজ শুরু করেছে তারা এখান থেকে কেমন টাকা ইনকাম করছে, জিনিসটা আমাদের জানা খুবই দরকার। ফিক্সড প্ল্যান, একই প্ল্যান, প্ল্যান কখনো চেঞ্জ হয় না। আজ 12 বছরে আমাদের কোম্পানি প্ল্যান কিন্তু একবারও চেঞ্জ হয় না, যুগের সাথে তাল মিলে ভার্সন আপগ্রেড হচ্ছে। এবং হতে হবে রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান। এখন রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান বলতে আমরা কি বুঝি? নো আইডিওর প্যাকেজ আর ফিক্সড অ্যামাউন্ট।
রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান তাকেই বলা হয় যেই প্ল্যানের ভিতরে আইডি নিতে টাকা লাগে না, কোনো প্যাকেজ কিনা লাগে না, বা কোনো ফিক্সড কোনো অ্যামাউন্ট নেই, যেখানে কোনো লেভেল নেই, যেখানে কোনো স্লট নেই, যেখানে ফ্লাশিং নেই, প্রথম লেভেল প্রথম ম্যাচিং থেকে ম্যাক্সিমাম ম্যাচিং পর্যন্ত কোনো ধরনের কোনো ফ্লাশিং নেই, এবং রিপারচেস অ্যাভেলেবল বাইনারি। ডিয়ার ব্রাদার্স, এবার আমরা জেনে নিব যে কিভাবে আমরা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটর হতে পারি। ওকে, দেখেন একদম ফ্রি রেজিস্ট্রেশন, কেওয়াইসি টা ফিল আপ করে কিভাবে আপনি জয়েনিং ফর্ম ফিল আপ করবেন, 2 পাসপোর্ট সাইজ ছবি দিবেন, ভোটার আইডি ফটোকপি দিবেন, এবং ব্যাংকে চেক নিয়ে আসবেন, চেকের একটা ফটোকপি দিবেন অথবা ক্যান্সেল চেক দিবেন। এমডি সোহেল রানা, দারুণ দেখাচ্ছে স্যার, অনেকদিন পরে আপনার ফেস দেখলাম, ভালো লাগতেছে, অভিনন্দন আপনাকে। এর মাধ্যমে কি হচ্ছে যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বিজনেসটাকে স্টার্ট করতে পারতেছি। ওকে, আপনি আমাদের কোম্পানিতে পাবেন টোটাল 11 ধরনের ইনকাম এখানে পাবেন। আমি ধীরে ধীরে আপনাদের ইনকাম গুলো সম্পর্কে আমরা একটু আপনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের প্রথম যে ইনকামটা, এটা হচ্ছে রিটেল প্রফিট, ইনস্ট্যান্ট প্রফিট 20% থেকে 25% ওয়ান এমআরপি, অর্থাৎ আজকে যে আপনি ফ্রি জয়েন করেছেন, এই ফ্রি জয়েনিং এর মাধ্যমে আপনি এখান থেকে 20% থেকে 25% পর্যন্ত আপনি এখান থেকে কমিশন পাবেন। এনি প্রোডাকশন এনি টাইম, নো নিড র্যাঙ্ক, এর জন্য আপনার কোনো র্যাঙ্কের প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি টাকা দিবেন, পণ্য নেবেন। এই যে আপনি টাকা দিলেন, পণ্য নিয়ে গেলেন, আপনার সঙ্গে আমার লেনদেন শেষ হয়ে গেল, বাট একটা জিনিস আমি আপনাকে ফিরিয়ে দেবো, এটা হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টের বিনিময়ে আপনি পাবেন বাকি 11 ধরনের ইনকাম। সেই 11 ধরনের ইনকাম থেকে যে ইনকামটা প্রথম পাবো, অর্থাৎ কোম্পানির মার্কেটিং প্ল্যানের 2 নম্বর ইনকাম, এটাকে বলা হয় রেফারেল স্পন্সর ইনকাম। এটা হচ্ছে প্রতি পয়েন্টের আপনি 14 গুণ পাবেন। ওকে, এই ইনকামটা করার জন্য কিন্তু আপনার আইডিতে মাস্ট 50 পয়েন্ট হতে হবে। 50 পয়েন্ট, পয়েন্ট কি পয়েন্ট তো বললাম যে প্রোডাক্টের সাথে এটা আমরা আপনাকে ফ্রি গিফট আকারে দিব। তো 50 পয়েন্ট, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পয়েন্ট আছে। ওকে, তো 50 পয়েন্টের প্রোডাক্টের জন্য আপনার কেনা লাগতে পারে 11,000 টাকা থেকে 16,000 টাকার পণ্য কিনলে 50 পয়েন্ট হয়ে যাচ্ছে। আপনি যে পণ্যগুলো ব্যবহার করছেন, উপকৃত হয়েছেন, এখন আপনি ইনকাম করতে চান, আপনি আপনার 10 জন বন্ধুকে বিষয়টা বোঝালেন, সেখান থেকে একজন বন্ধু রাজি হলো, সে আপনার কাছ থেকে 50 পয়েন্টের পণ্য নিল, তাহলে আপনি প্রতি পয়েন্টে পাচ্ছেন কত গুণ? 14 গুণ, অর্থাৎ 700 টাকা আপনার ইনকাম হয়ে গেল। আপনি আবারও 10 জন 20 জন বন্ধুকে বললেন, সেখান থেকে কি হলো? সেখান থেকে আমাদের ইসরাফিল স্যার কি করলো? আপনার কাছ থেকে 50 পয়েন্টের পণ্য আপনার কাছ থেকে নিল। আবারও কিন্তু আপনি কি করতেছেন? আবারও আপনি 700 টাকা এখান থেকে আপনি ইনকাম পেয়ে যাচ্ছেন। ওকে, আপনার কোনো একজন বন্ধু বললো যে বন্ধু আমি তো জয়েন করতে চাই, বাট আমার তো এত টাকা নেই, আমি মাস শেষ আমি মাত্র 1 পয়েন্টের পণ্য নিতে পারি। সে 1 পয়েন্টের পণ্য নিল, আপনার 14 টাকা ইনকাম হয়ে গেল। আপনি আমাকে বললেন স্যার আপনি জয়েন করেন, আমিও জয়েন করলাম আপনার সাথে 10 পয়েন্টের পণ্য নিয়ে, আপনার আবারও ইনকাম হয়ে গেল 10 পয়েন্টের 14 গুণ, মানে 140 টাকা। এটা কিন্তু আনলিমিটেড, আপনি যত ব্যক্তিকে আপনি জয়েন করাবেন, সিঙ্গেল ইনভয়েসের মতো প্রথম যে পারচেসটা হবে, প্রথম যে পণ্যটা সে আপনার কাছ থেকে নিবে, ওইটার উপর থেকে আপনি 14 গুণ পেয়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আসেন এবার আমরা 3 নাম্বার ইনকামে চলি, এটাকে বলা হয় প্লাটিনিয়াম ক্লাব বোনাস বা পিসিবি, এটাকে আমরা ডেইলি ইনকাম বলে থাকি। এখানে এটাকে আমরা ম্যাচিং ইনকামও বলে থাকি। এটা পাবেন আপনি প্রতি পয়েন্টে 21 গুণ। রেফারেল ইনকাম পেয়েছিলেন 14 গুণ, মনে রাখবেন। ম্যাচিং ইনকামে আপনি পাচ্ছেন এখান থেকে 21 গুণ। সেই দুজনই ব্যক্তি কিন্তু নতুন কোন লোকে আপনার জয়েনিং করানো লাগছে। টিম এ তে যখন একজন ব্যক্তি 1 পয়েন্টের পণ্য নিল, আবার টিম বি তে যখন কেউ আপনার কাছ থেকে 1 পয়েন্টের পণ্য নিল, এ বি টিম এ এবং টিম বি তে এক এক পয়েন্ট হওয়ার কারণে আপনার কি হয়ে গেল? 1 পয়েন্টের আপনার ম্যাচিং হয়ে গেল। প্রতি পয়েন্টের ম্যাচিং এ আপনি 21 টাকা পাচ্ছেন। প্রতি পয়েন্টের ম্যাচিং এ 21 টাকা, অর্থাৎ আপনার ইনকাম হয়ে গেল 21 টাকা। আপনি আগে ছিলেন একা, এখন হয়ে গেছেন 3 জন। 3 জন মিলে যখন কাজ করবেন, আপনার টিমের লোক বাড়বে। 6 মাস পরে দেখা যাবে, বা 3 মাস পরে, বা 1 মাস পরে দেখা যাবে 50 জন 50 জন লোক হয়ে গিয়েছে। প্রতিদিন আপনার 10 পয়েন্ট করে সেল হচ্ছে, আপনার রেগুলার ইনকাম হচ্ছে কত টাকা? 210 টাকা। আপনার ইনকাম প্রতিনিয়ত বাড়বে যদি 3টা কাজ আপনি করতে পারেন। সেটা হচ্ছে যে আপনাকে বুদ্ধিমান হতে হবে। চালাকির খাতা থেকে নামটা কেটে দিতে হবে। চালাকরা শুধু প্রোডাক্ট বিক্রির ধান্দা করে। চালাকরা যে এত বোঝা বোঝে, সব বোঝে, কিন্তু ওদের চালাকি যে মানুষ বোঝে এই জিনিসটা বুঝতে পারে না। অবাক হয়ে যাবেন, সেগুলো অনেক কথা। কাজ করতে যাই, আমি তো একজন মানে কাজ করি ম্যাগনেসিয়াম ফাইটার। আমি তো শুধু ট্রেনিং করে না, ট্রেনিং জাস্ট করাই। ট্রেনিং ভালো লাগে, সবার একটা আন্তরিকতা বাড়ে, কানেক্টিভিটি বেড়ে যায়। ওকে, সারা বাংলাদেশে সবার কাছে আজকে শেখ শহীদ ইসলাম লিপন একজন পরিচিত মুখ। কেন? কারণ ম্যাগনেসিয়াম বাংলাদেশ লিমিটেড নাসিরুদ্দিন স্যার এনেছিল, তিনি আমাকে এখানে ট্রেনিং করার সুযোগ দিয়েছিলেন, সবাই চেনে। তো ট্রেনিংটা আপনি ধরতে পারেন, এটা আমার একটা শখ। মানে আমি যেমন একটা মিশুক লোক, সবাই একটু মিশতে ভালোবাসি, যার কারণে ট্রেনিং করাই। বাট মূল পেশা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তো দেখেন, আপনি কিন্তু বুদ্ধিমান হলে, মানে বুদ্ধিমান হতে হবে, চালাক হতে পারবে না, প্রোডাক্ট ইউজার হতে হবে। ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড যত প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে,
রবিবার এবং বুধবার আপনাকে অবশ্যই জুমে ট্রেনিং গুলা করতে হবে, এবং সেই সাথে প্রতি সপ্তাহে আপনার যে এমসিপি অফিস আছে আপনার এলাকায়, আপনার জেলা অফিস, থানা অফিস আছে, ওই অফিসে আপনাকে রীতিমতো উপস্থিত থাকতে হবে। এভাবে করলে দেখবেন যে 1 বছরের ভিতরে আপনার টিমে মিনিমাম 500 লোক হয়ে গিয়েছে, 50 পয়েন্টের ম্যাচিং রেগুলার হচ্ছে, রেগুলার আপনার ইনকাম 1050 টাকা। লোক বাড়তে বাড়তে কোনো একদিন দেখবেন যে 100 পয়েন্টের ম্যাচিং এ হচ্ছে, আপনি ইনকাম পাবেন 2100 টাকা। আপনার ম্যাচিং বেড়ে যখন 1000 পয়েন্টের ম্যাচিং হবে, ডেইলি ইনকাম 21,000 টাকা। আপনি যদি লেগে থাকেন এবং কাজ করেন। আমি সংক্ষেপে একটা টিপস দিই ব্রাদার। ফার্স্ট হচ্ছে ড্রিম, স্বপ্ন দেখতে হবে। এটা স্বপ্ন দেখার পরে ফোকাস, স্বপ্নের দিকে ফোকাসটা ঠিক মতো রাখতে হবে, চোখ যেন অন্যদিকে না যায়। নাম্বার 3 হচ্ছে অ্যাক্টিভিটি। আপনার সচলতা থাকতে হবে, ডেইলি ইনভাইট, ডেইলি প্রেজেন্টেশন, ডেইলি ক্লোজিং, ওকে, ডেইলি ফলো আপ, আপনার নিয়মিত টিম মিটিং, এগুলো আপনি যখন ঠিক রাখবেন এবং কনসিস্টেন্সি, যখন আপনি একাধারে লেগে থাকবেন, দেখবেন যে আপনার টিমে 50,000 লোক হয়ে গিয়েছে, তখন প্রতিদিন আপনার 2000 পয়েন্টের ম্যাচিং হচ্ছে। আপনার ডেইলি ইনকাম হবে 42,000 টাকা, যেটা মাসে দাঁড়াবে 12,60,000 টাকা। ওকে, প্রতিদিন রাত 12টার সময় কিন্তু এই ক্লোজিংটা হয়ে যাচ্ছে, এবং পাওয়ার সাইড ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড। এখন হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট স্টার্টেড, আপনি হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট স্টার্ট, আপনি কিভাবে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ওকে, আপনি কোন একটা জায়গায় যাবেন, সেখানে আপনি যদি হাতে সময় থাকে, আপনি বাইসাইকেলে যান, আপনার 6 মাস লাগুক, ওকে। যদি বলেন যে, না আমি এতদিন সময় লাগাবো না, আমি কি করব, আমি মোটরসাইকেলে যাব, তাহলে আমি 6 মাসের পর 2 মাসে যেতে পারবো। যদি আপনি বলেন না, আমি নো নো আমি আরো দ্রুত যেতে চাই, আমি প্রাইভেট কারে যাব, তাহলে কি আমি 2 মাস না, আমি 1 মাসে প্রাইভেট কারে যাব। আপনি যদি মনে করেন যে আমি হেলিকপ্টারে যাব, হেলিকপ্টারে গেলে কি, তো ওখানে দেখা যাচ্ছে যে আপনার 12 ঘন্টা লাগতেছে, বাট আপনি যে জায়গায় বিমানে যান, আপনার সময় লাগবে 20 থেকে 25 মিনিট। ওকে, এখন আপনি যে ম্যাগনেসায় কাজ করে যে আপনি ধনী হতে যাচ্ছেন, আপনি কত দ্রুত ধনী হবেন নাকি স্লোলি ধনী হবেন, ইওর লাইফ, ইওর চয়েস। আমি জাস্ট আপনাকে পথগুলো দেখাবো। আপনি অনেক দূরের পথ, অনেক সময়ের পথ, আপনি শর্ট টাইমে যেতে পারেন। আপনার সেন্টারকে পিসিএম অ্যাক্টিভেট করার মাধ্যমে কি করতে হবে, পিসিএম করতে হবে কিভাবে, আপনার আইডি যে 50 পয়েন্ট আছে, ওর সাথে আর 500 পয়েন্টের প্রোডাক্ট সিঙ্গেল ইনভয়েসে নিতে হবে। 25% প্রোডাক্ট এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছেন, 2% বোনাস ফ্রম কান্ট্রি সেল, এবং স্পন্সর বোনাস 10 গুণ, ম্যাচিং বোনাস 21 গুণ আপনি পাচ্ছেন। বাফেট ডিনার উইথ ক্যাপ্টেন, বাফেট ডিনার এটা চলে গিয়েছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা 24শে জানুয়ারি আমরা প্যান প্যাসিফিক সোনারগে আমরা সেখানে লঞ্চ করব, সারাদিন থাকবো। ওকে, ট্রেনিং এবং কোর্স ফ্রি পাবো 3 বছরের জন্য। ওকে, এবং আমাদের আগামী 3 বছরের জন্য আমাদের সেন্টারটা প্রতি মাসে অ্যাক্টিভ রাখার জন্য যে 5 পয়েন্ট বা 10 পয়েন্ট দেওয়া লাগে, এটা কিন্তু আমাদের আর করা লাগতেছে না। দেখেন বিউটি অফ পিসিএম, পিসিএম এর বিউটিটা কি আমরা একটু দেখি। ওকে, টিম এবং টিম বি, নিশ্চয়ই মনে আছে একজনকে 50 পয়েন্টে জয়েন করিয়ে স্পন্সর পেয়েছিলেন 700 টাকা। আবার টিম বি তে আরেকজন ব্যক্তিকে 50 পয়েন্টে জয়েন করে স্পন্সর কমিশন পেয়েছিলেন আবারও 700 টাকা। দুজনের কাছ থেকে ম্যাচিং পেয়েছিলেন 1050 টাকা। ওকে, এই যে যে টিম এর ব্যক্তিকে 50 পয়েন্ট দিয়েছিলেন, তাকে পিসিএম নেন 500 পয়েন্ট দিয়ে, এখানে স্পন্সর কমিশন পাচ্ছেন 5,000 টাকা। টিম বি লিডারকে একটা পিসিএম দেন, ওখানে আবার স্পন্সর কমিশন পাচ্ছেন কত, 5,000 টাকা। তো এখানে দেখেন আপনি কি করছেন, দুজনকে, যে দুজন ব্যক্তিকে আপনি জয়েন করেছিলেন তাদেরকে দিয়ে পিসিএম দেওয়ালেন, এখানে আবার আপনি কি পাচ্ছেন, ম্যাচিং পাচ্ছেন 10,500 টাকা। আনলিমিটেড পিসিএম ইনকাম আপনি করতে পারছেন। দেখি দুইজনের উপর থেকে কত টাকা ইনকাম আসে, টোটাল ইনকাম ফ্রম টু স্পন্সর। এখানে আপনি স্পন্সর কমিশন ফ্রম পিসিবি তে 1,400 টাকা, আপনি ম্যাচিং কমিশন ফ্রম পিসিবি থেকে 1,050 টাকা, এবার পিসিএম স্পন্সর 10,000 টাকা, এবং পিসিএম ম্যাচিং পাচ্ছেন আপনি 10,500 টাকা। টোটাল আপনি ইনকাম দাঁড়ালো কিন্তু 22,950 টাকা। এখন আপনি কিভাবে যেতে চান, গরু গাড়িতে যেতে চান, না মোটরসাইকেলে যেতে, না প্রাইভেট কারে যেতে চান, না নাকি বিমানে যেতে চান, ইওর লাইফ ইওর চয়েস। ওকে, আমি শুধু একটা কথাই বলবো, আপনি যে বাহনেই যান না কেন, আপনি কাজটা নিয়মিত করেন, ইনশাল্লাহ আপনি কোন একদিন ডায়মন্ডে। এখন আসেন উইকলি ম্যাচিং ইনকামে আমরা একটু যাব। উইকলি ম্যাচিং ইনকাম, টিওবি যেটা বলা, যারা প্রতিদিন 42,000 টাকা ইনকামে সন্তুষ্ট নন, যাদের আরো বড় ইনকাম দরকার, তাদের জন্য হচ্ছে টিওবি ইনকাম। যেমন দেখেন, এটা হচ্ছে সাপ্তাহিক, এটা হচ্ছে পিবির উপরে। পিবি কি, 50 পয়েন্ট পর্যন্ত সিএসবি, 50 পয়েন্টের উপরে যেটা, সেটা হচ্ছে পিবি। চলতি সপ্তাহে আপনার টিম এতে 100 পিবি, টিম বিতে 200 পিবি যখন সেল হলো, তখন আপনার 100 পয়েন্টের ম্যাচিং 2100 টাকা আপনি ইনকাম আসতেছে, 100 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে। পরবর্তী সপ্তাহে দেখা গেল টিম এতে মাত্র 1 পয়েন্ট সেল হয়েছে, টিম বি তে কোনো সেল নেই, 1 পয়েন্টের ম্যাচিং 21 টাকা পাবেন, 99 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড থেকে যাবে। ওকে,
কোনো একদিন আপনি দেখবেন আপনার টিম 1000 পার্সন 1 পয়েন্ট করে নিলে আপনার 1000 পয়েন্ট সেল হলো, টিম বি তে যে 1000 পার্সন আছে তারা ওই সপ্তাহে 2 পয়েন্ট করে নেওয়ার ফলে 2000 পয়েন্ট সেল হয়েছে। এখানে 1000 পয়েন্টের ম্যাচিং 21000 টাকা, বাকি 1000 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে পিসিবি ইনকাম আমাদের টপ ম্যাচিং ছিল হচ্ছে ডেইলি 2000 পয়েন্টের টপ ম্যাচিং 42,000 টাকা, বাট এখানে আমাদের টপ ম্যাচিং হচ্ছে সাপ্তাহিক 1,33,333 পয়েন্টের। অর্থাৎ এখানে আমরা সাপ্তাহিক ইনকাম করতে চাই 28,000 টাকা, যেটা মাসে দাঁড়াচ্ছে 1,12,00,000 টাকা। এভরি ফ্রাইডে 12 o'clock আমাদের ক্লোজিং অ্যান্ড পাওয়ার সাইড ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড। আসেন আমাদের এখানে কিছু র্যাঙ্ক আছে, র্যাঙ্ক গুলো আমরা একটু দেখে নিব। ওকে, আজকে সারা বাংলাদেশে প্রচুর তাপমাত্রা, প্রচুর পরিমাণে। ডিয়ার ব্রাদার্স, আমরা শুধুমাত্র টাকার জন্য আমরা কাজ করি না। ম্যাগনেসে বাংলাদেশ লিমিটে আমরা কাজ করি কিসের জন্য? র্যাঙ্কের জন্য, সম্মানের জন্য। আপনার ইনকাম যখন হয়ে যাবে 14,000 টাকা, আপনি স্টার, আপনি এই কাজটা যদি 12 সপ্তাহের ভিতরে করতে পারেন তাহলে আপনি 1 নাইট 2 ডেজ ট্রান্সফর্ম ট্রেনিং আপনি পাচ্ছেন। 70,000 টাকা ইনকাম হলে আপনি হবেন ব্রোঞ্জ, এটা 24 সপ্তাহের ভিতরে করতে পারে 2 নাইট 3 ডেজ ট্রান্সফর্ম ট্রেনিং পাচ্ছেন। 2,80,000 টাকা ইনকাম হলে আপনি পার এটা 52 সপ্তাহে করতে পারলে 2 নাইট 3 ডেজ ইন্ডিয়া ট্রিপ পাচ্ছেন। 7 লাখ টাকা ইনকাম হলে সিলভার হবেন, আপনি থাইল্যান্ড ট্রিপ পাবেন। 14 লাখ টাকা ইনকাম হলে গোল্ড এক্সিকিউটিভ মালয়েশিয়া ট্রিপ পাবেন। 35 লক্ষ টাকা ইনকাম হলে রুবি এক্সিকিউটিভ সিঙ্গাপুর ক্রুজ পাচ্ছেন। 70 লক্ষ টাকা ইনকাম হলে ইমারেল এক্সিকিউটিভ ম্যারাডিয়ান ক্রুজ পাচ্ছেন। 1,40,00,000 টাকা ইনকাম হলে আপনি ডায়মন্ড এক্সিকিউটিভ দুবাই প্লাস ইউরোপ। 3.5 কোটি টাকা ইনকাম হলে ব্লু ডায়মন্ড আপনি অস্ট্রেলিয়া ট্রিপ পাচ্ছেন। 7 কোটি টাকা ইনকাম হলে ব্ল্যাক ডায়মন্ড হচ্ছেন আফ্রিকান সাফারি যেতে পারছেন। আপনার প্রথম একটা র্যাঙ্ক আছে, সেটা হচ্ছে মাত্র 7,000 টাকা ইনকাম করলে আপনি মাস্টার হচ্ছেন। এই কাজটা 9 সপ্তাহে করতে হলে সার্টিফিকেট পাচ্ছেন আপনি। ওকে, এবং পিন পাচ্ছেন। দেখেন ফিক্স ট্যুর আমাদের জন্য আরো অপেক্ষা করতেছে। আপনার ইনকাম যখন 14 কোটি টাকা হয়ে গেল, আপনি রয়্যাল ডায়মন্ড সাউথ আমেরিকা। ইনকাম যখন 3.5 কোটি, তখন ইম্পেরিয়াল ডায়মন্ড ইউরোপ ট্রিপ পাচ্ছেন। 70 কোটি হলে প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ইউএস যাচ্ছেন। 140 কোটি ইনকাম হলে টপ র্যাঙ্ক অ্যাচিভার হলেন আপনি আপনি হয়ে যাচ্ছেন ক্রাউন ডায়মন্ড ইউরোপ প্লাস ইউএসএ, আপনি ভ্রমণ করতে পারছেন। ওকে, আসেন এক্সিকিউটিভ ম্যাচিং বোনাসটা দেখি। মেন্টরিং বোনাস, জেনারেশন ইনকাম, আমরা ফার্স্ট জেনারেশন যে টাকাটা সাপ্তাহিক ইনকাম করবে তার উপর থেকে আপনি 20% পাবেন, তাদের ইনকাম কিন্তু কমবে না। সেকেন্ড জেনারেশন থেকে 10%, থার্ড জেনারেশন থেকে 10%, ফোর্থ জেনারেশন 10%, টোটাল 50% ইনকাম করবেন। এর জন্য যে শর্তটা আছে সেটা হচ্ছে আপনার কি হতে হবে, মিনিমাম সিলভারটা আপনাকে হতে হবে। আসলে ফোর্টনাইট ফ্রিডম বোনাস স্যালারি প্ল্যান, আপনার ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মিলিয়ে যদি তারা 14 দিনে 1100 পিবি তারা সেল করতে পারে, আপনি পাচ্ছেন 21,000 টাকা। এভাবে মাসে 2 বার আপনি টোটালি 42,000 টাকা স্যালারি এখান থেকে ড্র করতে পারছেন। কান্ট্রি লিডারশিপ বোনাস সিএলপি, দেখেন আপনি যখন গোল্ড হয়ে যাবেন তখন 0.4% কোয়ার্টারলি, রুবি হলে 0.8% কোয়ার্টারলি, এবং আপনি ডায়মন্ড হলে 1.2% কোয়ার্টারলি, ব্ল্যাক ডায়মন্ড হলে 1.6% কোয়ার্টারলি আপনি পাচ্ছেন। যার বাদে শুধু র্যাঙ্ক করে গোল্ড পর্যন্ত আসেন, আপনি ইনকাম খাই শেষ করতে পারবেন না। র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাস, অর্থাৎ আপনি যে এত ক্যাশ রিওয়ার্ড, বিদেশে যাবেন ভ্রমণে, মার্কেটিং করতে টাকা লাগবে তো। সিলভারে যখন থাইল্যান্ড যাবেন তখন নেবেন 14,000 টাকা, গোল্ড হয়ে যখন মালয়েশিয়া যাবেন তখন 35,000 টাকা, রুবি হয়ে যখন সিঙ্গাপুর ক্রুজে যাবেন তখন 70,000 টাকা, ইমারেল হয়ে যখন মেরিডিয়ান ক্রুজে যাবেন 1,40,000 টাকা, ডায়মন্ড হয়ে যখন ইউরোপ দুবাই প্লাস ইউরোপে তিনটা দেশ 4,20,000 টাকা, ব্লু ডায়মন্ড যখন অস্ট্রেলিয়া যাবেন 7 লাখ, ব্ল্যাক ডায়মন্ড যখন আফ্রিকান সাফারি 14 লাখ, রয়্যাল ডায়মন্ড হয়ে যখন আপনি সাউথ আমেরিকা যাবেন 35 লাখ, ইম্পেরিয়াল ডায়মন্ড হয়ে যখন ইউরোপ যাবেন তখন 70 লাখ, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড হয়ে যখন ইউএসএ ট্রিপ 1,40,00,000, ক্রাউন ডায়মন্ড হয়ে যখন আপনি ইউরোপ প্লাস ইউএসএ যাবেন 2,80,00,000 টাকা আপনি ইনকাম করবেন। আচ্ছা, চমৎকার ম্যাকলফস ইনকাম, যারা ভালো সেল করতে পারেন তাদের জন্য। আপনি যদি আপনার আইডিতে 25 পয়েন্ট পোস্টিং দেন, এলিট ক্লাবে ঢুকলেন পাবেন 2%, 50 পয়েন্ট পোস্টিং দিলে রয়্যাল ক্লাবে পাবেন 4%, আপনি 100 পয়েন্ট পোস্টিং দিলে যাবেন প্রেসিডেন্সিয়াল ক্লাবে 6% ইনকাম আপনি এখান থেকে করতে পারতেছেন, এবং 200 পয়েন্ট পোস্টিং দিলে অ্যাম্বাসেডর ক্লাবে ঢুকে আপনি 8% এখান থেকে পাচ্ছেন। ডিয়ার ব্রাদার্স, এই যে আমাদের এত ইনকাম পাবার জন্য অন্যান্য কোম্পানিতে কিন্তু বহু ধরনের শর্ত থাকে, বাট আমাদের কোম্পানিতে মাত্র একটা শর্ত, সেটা হচ্ছে আপনি যদি ডিস্ট্রিবিউটর অথবা স্টার হন তাহলে আপনি প্রতি মাসে আপনার আইডিতে 5 পয়েন্ট, এবং যদি ব্রোঞ্জ থেকে ক্রাউন ডায়মন্ড হন তাহলে প্রতি মাসে আপনার আইডিতে 10 পয়েন্ট পোস্টিং দিতে হবে। যারা বলে যে আমি প্রতি মাসে দিতে পারবো না, তাদের জন্য সহজ সুযোগ,
একবারে 50 পয়েন্ট পোস্টিং দিলে 6 মান্থ এবং 100 পয়েন্ট পোস্টিং দিলে 1 বছরের জন্য আপনার আর কখনো পোস্টিং দেওয়া লাগবে না। আপনি যদি একবারে পিসিএম নিয়ে নেন তাহলে কিন্তু আপনার 3 বছরের জন্য ফ্রি হয়ে গেল। এবার আমি বলেছিলাম যে ইনকাম অফ টপ লিডার, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাবো। সেটা হচ্ছে যে সফল যারা কেমন, তারা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধা ভাজন লিডার, আমাদের আপলাইন, আমাদের আস্থার জায়গা নাসিরুদ্দিন চৌধুরী স্যার, বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ। উনি প্রতি সপ্তাহে ইনকাম করছে 10 থেকে 15 লক্ষ টাকা। ওকে, উনার যে আপলাইন, উনি হচ্ছে সি রেজওয়ান মির্জা, প্রতি সপ্তাহে ইনকাম 11,56,160 রুপি ইনকাম করতেছেন। আমাদের সন্তোষ জোসেফ স্যার প্রতি সপ্তাহে ইনকাম করছে 13,86,352 রুপি, বাংলা টাকা 70 থেকে 80 লক্ষ টাকা ইনকাম করতেছে। আমাদের রোজা কাপানি প্রতি সপ্তাহে ইনকাম করছে 10,07,364 রুপি। এভাবে আমাদের ডায়মন্ডরা কিন্তু প্রতি সপ্তাহে 50 থেকে 60 লক্ষ টাকা ইনকাম করতেছে। ডিয়ার ব্রাদার্স, বিজনেসটাকে ভালোভাবে করার জন্য আপনাকে অবশ্যই একটা এমসিপি নিতে হবে। এমসিপি না নিলে কি হবে, আপনি প্রতারিত হবেন। বিকজ বর্তমান সময়ে কিন্তু ডোন্ট মাইন্ড কলির, হিন্দুরা বলে কলির জামানা, মুসলমানরা কি বলে, মুসলমানরাও বলে আখেরি জামানা, যে লাও সেই কদু। ওকে, বর্তমান সময়ে কিন্তু ভালো মানুষ পাওয়া বড় কঠিন। আপনি যাকে বিশ্বাস করেন সে সবসময় যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে এটা কিন্তু ঠিক না। বর্তমান সময়ে বিশাল অফার চলতেছে, একটা ত্রিফলার সাথে একটা একটা মরপিওর সাথে ত্রিফলা পাচ্ছি, এটা আপনার একটা নিজস্ব এমসিবি থাকলে আপনি এই নিউজ গুলা পাবেন। অথবা আপনি অন্য কোনো এমসিবি থেকে প্রোডাক্ট পারচেস করতে থাকে, দেখবেন যে এমসিবি ওনার যিনি আসে তিনি এই তথ্যগুলো আপনার কাছে ঢুকাবে। আমি বললাম না চালাক লোকরা যে সব বোঝে, কিন্তু তাদের চালাকি যে সব বোঝে এই জিনিসটা তারা বোঝে না, একদম টোটালি লুকায় ফেলবে। আপনি যখন প্রশ্ন করবেন স্যার আমাকে এই প্রোডাক্ট আসে নাকি, সে বলবে না না এগুলো বোয়া কথা, এগুলো যায় না, এগুলো প্রোডাক্ট ভালো না, এগুলো র্যান ত্যান সাত সাত, মানে ওই প্রোডাক্ট গুলো তিনি সঞ্চয় করে রাখবে। আপনার টাকা যে সঞ্চয় করে রেখে উনি কি করবে, পরবর্তীতে বেশি দামে সেল করবে। সুতরাং আমি আপনাকে বলবো আপনারা প্রত্যেকে যদি ব্যবসা করতে, ব্রাদার ব্যবসা করতে গেলে ব্যবসায় মাইন্ড থাকতে হবে আপনার। ওকে, আপনার ব্যবসায়িক মন ছাড়া কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। একটা টি স্টল দিতে গেলে 4-5 লক্ষ টাকা লাগে, একটা সেলুন দিতে গেলে 3-4 লক্ষ টাকা লাগে। আপনি ম্যাগনেসের মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করবেন, একটা ইন্টারন্যাশনাল বিজনেস আপনি করবেন না, 4-5 লক্ষ টাকার পণ্য আপনার ঘরে রাখবেন না, তাহলে আমি বলবো যে আপনি ম্যাগনেসের ব্যাপারে এখনো মাইন্ডসেট করেন না। ওকে, তো যাই হোক, যারা এটা করবেন তারা অতিরিক্ত 6% পাবেন। তো তাদের জন্য যেটা কন্ডিশন সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স থাকতে হবে, টিন থাকতে হবে, কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অফিস থাকতে মিনিমাম 500 স্কোয়ার ফিট, এবং সেই সাথে তো বললাম মিনিমাম 5 লাখ টাকার পণ্য আপনাকে একবারে কিনতে হবে। ডিয়ার ব্রাদার্স, ম্যাগনেসা বিজনেস খুব চমৎকার একটা বিজনেস, যেটা আপনার আপনার ফিউচারকে সিকিউর করবে। দেখেন আপনি এখানে এমন একটা আয়ের পথ সৃষ্টি করতে পারেন যা থেকে আপনি আপনার অবর্তমানে ইনকাম পাবেন। আমরা যারা আছি আমরা শুধু শুধু কিন্তু নিজের জন্য আমরা কাজ করি না, পরিবারের জন্য কাজ করি। সবসময় আমরা একটা টেনশনে থাকি যে আমাদের মৃত্যুর পর আমাদের পরিবাররা কিভাবে বাঁচবে। তাদের জন্য হচ্ছে ম্যাগনেসের খুব চমৎকার একটা বিজনেস, যেখানে একবার বিজনেসটা স্টার্ট হলে এই বিজনেসটা আপনার আর কখনো বন্ধ হবে না। And the Magnesia business is very simple. Just you need a strong mindset. Mindset is everything. আপনি যদি মনে করেন যে আমি পারবো, তাহলে আমি আপনাকে বলছি সারা পৃথিবীর মানুষ যদি আপনার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়, আপনাকে কেউ আটকাতে পারবে না। জাস্ট আপনি একবার জ্বলে উঠে বলুন ইয়েস আই ক্যান, আমি পারি। হোয়াট ইউ ক্যান ডু। আপনি এখন কি করতে পারেন জিনিসটা আমি আপনাদেরকে একটু বলি। এই যে জন পল গেটির কথা আবারও আসতেছি, উনি বলেছিলেন আর ইউ গোয়িং টু 60 মাইল অ্যান আওয়ার অর ইজ দ্য ট্রেন গোয়িং 60 মাইল অ্যান আওয়ার অ্যান্ড ইউ আর জাস্ট সিটিং স্টিল। যদি আপনি 60 মাইল স্পিডে কোথাও যেতে চান এবং আপনার পাশ দিয়ে যদি একটা ট্রেন 60 মাইল স্পিডে যায়, আপনি জাস্ট কি করেন, ট্রেনের উপরে সিট বেল্টটা বেঁধে আপনি ওখানে বসেন। ড্রাইভার, আমি একটা কথা বলবো, ম্যাগনেসা এই যে বুলেট ট্রেন, এই ট্রেনটা কিন্তু বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের 68,000 গ্রামের সকল জায়গায় পৌঁছে গিয়েছে। আমি শুধু আপনাকে জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি একটা স্ট্রং ডিসিশন নেন, একটা পজিটিভ ডিসিশন নিয়ে আপনি ম্যাগনেসা একটা সিদ্ধান্ত নিন, ম্যাগনেসার এই সিট বেল্টটা বেঁধে আপনি বসুন। আজকে আমাদের ম্যাগনেসার টপ ম্যানেজমেন্ট যিনি আছে বাংলাদেশের যারা লোকাল ম্যানেজমেন্ট আছে, আমাদের কান্ট্রি লঞ্চার আছে, আমাদের সম্মানিত ট্রেনার মহোদয়গণ আছেন, আমাদের কৃষিবিদ সাকাত হোসেন স্যার আছে, আমি আছি, আমাদের আব্দুল মতিন স্যার আছে, আমাদের সিও স্যার আছে, আমাদের অনেক ট্রেনার এখানে আছে। অনেকের নাম এই মুহূর্তে বলতে পারছে টাইম সংক্ষেপের কারণে। আপনাকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তা আমি আপনার একটা কথাই বলবো, সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিব্রিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় ম্যাগনাসা ফ্যামিলি, আমাদের সম্মানিত ট্রেনার স্যারকে আজকের এই অসাধারণ একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটি বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন শেয়ার করার জন্য আমরা স্যারকে